ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সেখানের 5.2 অধ্যায়টির 7 নম্বর উদাহরণটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করব। উল্লেখ্য যে চাকরির পরীক্ষায় এই অঙ্কটির মতো সেম ধরনের অঙ্ক প্রায় 40 বারের অধিকবার এসেছে। সো চলুন আমরা এই অঙ্কটি ভালোভাবে দেখার একটু চেষ্টা করি এবং সুন্দরভাবে এটার সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটি যেটা রয়েছে সেটা হলো কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? যেহেতু আমরা এটা জানি না, সুতরাং আমরা ধরে নিই যে মনে করি কবির সাহেব বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন। যদি এখানে কোনো টাকার পরিমাণটা বলা নেই, সেহেতু আমরা লিখে নিয়েছি কি কবির সাহেব এক্স টাকা বিনিয়োগ করেছেন। এখন যেহেতু আমাদের 12% আমরা ধরে নিয়ে বের করে ফেলেছি, এখন আমাদের 10% যেটি রয়েছে সেটাও বের করে ফেলবো। 10% মুনাফায় তাহলে কত হবে বলেন তো? এখানে 56,000 টাকাই ছিল, তো সেখান থেকে যদি আমরা এই এক্স টাকাটা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের যে টাকাটা 10% রয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে। এখন আমরা বের করব যে এক্স টাকা এখানে কতটুকু অংশ তিনি মুনাফা পেয়েছেন সেটা। অতএব আমরা বলতে পারি এক্স টাকায় 1 বছরের মুনাফা আসে কত? যেহেতু এক্স টাকাটা ছিল কি 12%, সুতরাং আমরা এটা লিখব 12x ভাগ কত? 100। যেহেতু এখানে কি আমাকে বলেছে পার্সেন্টেজে, ঠিক আছে? এক্স টাকায় আমরা বের করে ফেললাম। অতএব দেখেন আমাদের এই যে অংশটি 10% ছিল সেটা বের করে ফেলবো। 56,000 বিয়োগ এক্স টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত আসবে বলুন তো? যদি এটা 10% ছিল, সুতরাং আমরা লিখবো 10 ইনটু কি 56,000 বিয়োগ এক্স ভাগ কত? 100। স্টুডেন্টস, আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন দেখেন আমাদের প্রশ্নে বলেছে যে 1 বছর পর তিনি মোট 6400 টাকা মুনাফা পেলেন। প্রশ্ন মতে আমাদের টোটাল এই দুটো যোগ করতে হবে। দশ ইন্টু ইজিকলটা আমরা কত লিখবো বলেন তো? যেহেতু 6400 টাকা বছরে পেয়েছেন সেটা আমরা এই পাশে ডান পাশে কিন্তু লিখে ফেলবো। এরপর আমাদের এখানে স্বভাবতই লসাগু করতে হবে। লসাগু এখানে 100 আসে, তাহলে এখানে থাকবে 12x প্লাস একবারে 10টা যদি গুণ করে দেই তাহলে আসবে 56,000 এর সাথে যেহেতু 10 গুণ করতেছি তাহলে কি একটা শূন্য বাড়বে এবং এখানে কি থাকতেছে 10x ইকুয়াল টু এই পাশে থাকবে 6400। এখন এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আসে কত? 80,000। অতএব x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 40,000। আমাদের যেহেতু x এর মানটা চলে এসেছে, x এর মানটা চলে আসার পরে দেখেন আমাদের বলেছে, দেখেন 12% মুনাফায় কত টাকা তিনি বিয়োগ করেছেন সেটা বের করতে। তাহলে আমরা যদি 12% এর এখানে চলে আসি তাহলে বলতে পারি অতএব 12% মুনাফায় কবির সাহেব কত টাকা বিনিয়োগ করেছে? আমরা পেলাম 40,000 টাকা বিনিয়োগ করেছেন। আশা করছি আপনারা এই যে অঙ্কটি আমি সমাধান করেছি সেটা বুঝতে পেরেছেন। এই ধরনের বিভিন্ন অঙ্ক আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় আসে, সেটা হোক একাডেমিক বা চাকরির যে কোনো একটা জায়গায়। মূলত 9-10 এর ভিত্তিটা থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন এসে থাকে। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে, এবং সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।